নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকেই বানাবো সর্ষের বাটায় পাবদা মাছের ঝোল। তো সর্ষে বাটায় পাবদা মাছের ঝোল খুব সোজা একটা রান্না, কিন্তু খেতে খুব টেস্টি। সেটা বানাতে কি কি লাগছে? তো সর্ষে বাটায় পাবদা মাছের ঝোল বানাতে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সর্ষে একটু ভিজিয়ে রেখেছি, কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও এটা করতে পারেন, সাদা সর্ষে বা পোস্ত। আমি এখানে কোনো পোস্তর ব্যবহার করছি না। তো সর্ষে একটুখানি ভিজিয়ে রেখেছি 1 চামচ মতন। এখানে 1 চামচ জিরে ভিজিয়ে রেখেছি আমি, যেহেতু মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আর নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য, আর কালো জিরে। আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তো প্রথমে আমি মাছে একটু নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নেবো। যেহেতু আঁশ নেই মাছে, একটু ফুটতে পারে, সেই জন্য আমি কাঁচা তেলটা ভালো করে মাখিয়ে নেবো। তো প্রথমে মাছে আমি নুন দিয়ে দিলাম অল্প করে, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দিলাম অল্প করে। এতে কি মাছটা ফুটবে কম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। মাছে তো ভালো করে কাঁচা নুন হলুদ আর তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আপনারা চাইলে শিলপাটাতেও এটা পেস্ট করতে পারেন। তো মশলা পেস্ট করতে প্রথমে আমি দেবো 3টে কাঁচা লঙ্কা, আর বাদ বাকি 3টে আমি এমনি চিড়ে দেবো। দেবো আমি ভিজিয়ে রাখা জিরেটা, আর দেবো আমি ভিজিয়ে রাখা সর্ষেটাকে আমি একটু জল ঝরিয়ে দেবো, অনেকটা জল আছে, সেটি একটু জল ঝরিয়ে দিলাম। তো এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো। আর যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন। তো আমি মশলার পেস্টটা রেডি করে নেবো এবার। তো কড়াইটা এদিকে গরম হতে বসিয়ে দেবো, গ্যাসটা অন করে দিলাম। আর এদিকে এই যে মিক্সিতে বাটিতে কিন্তু দেখুন আমার সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু একটা স্মুথ পেস্ট অলরেডি রেডি করে ফেলেছি আমি। সর্ষে জিরেটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু মিক্সিতে ভালো পেস্ট হবে, নাহলে কিন্তু ওই খোসা খোসা ব্যাপারটা রয়ে যাবে। তো এবার কড়াই গরম করে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটায় পাবদা মাছের ঝোল এটা খুব দারুণ একটা রেসিপি, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দারুণ একটা মজার রেসিপি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পাবদা মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু সর্ষে বাটায় পাবদা মাছের ঝোলটা একবার অন্তত ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি, সিম্পল রান্না কিন্তু সুস্বাদু খেতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, কিন্তু তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর তেলটা গরম হলো, মাছটা ভাজার আগে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে মাছটা কড়াইতে লাগার ভয় থাকবে না। একটা টিপস এটা, আপনারা অবশ্যই এটা ফলো করবেন, যে মাছ ভাজার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, দেখবেন মাছটা কড়াইতে আর আটকে যাবে না। তো এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। আমি 4টে মাছই একবারেই দিয়ে দিলাম। তো কাঁচা তেল তো মাছে একটু মাখানো আছে, তবুও আমি মাছটাকে একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। ভাজা হতে হতে আমি মিক্সির বাটি থেকে এই বাটিতে মশলাটাকে ঢেলে নেবো একটু, তাহলে আমার কড়াইতে দিতেও সুবিধা হবে। মাছটাকে আমি দেখে নেবো। আর এদিকে মিক্সি বাটি থেকে মশলার পেস্টটাকে কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো মাছটাকে এবার আমি উল্টে দেবো একটু। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। খুব ভালো করে মাছগুলোকে উল্টে দিয়েছি, এই পিঠটাও আমি ভালো করে ভেজে নেবো। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নেবো তেল থেকে। তো পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, সেজন্য সাবধানে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি আর সামান্য একটু তেল দেবো। দিয়ে এবার আমি প্রথমে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। কালো জিরেটা ভাজা হতে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো।
তো টমেটো ভাজা হবে, টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি, টমেটোটা বাদাই গোল নরম হয়ে যাবে। টমেটো ভাজা হবে তো আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর 2টো আমি ওর সঙ্গে সর্ষের সঙ্গে বেটে দিয়েছি, সর্ষে জিরের সাথে। এবার ভালো করে তেলের ওপর এটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতন হলুদ, তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম আমি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আমি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো উপর থেকে ছেড়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটতে দেবো। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য, 10 মিনিট নয় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যেহেতু অল্প ঝোল দিয়েছি। আর বেটে রাখা সর্ষে আর জিরে কাঁচা লঙ্কাটা আমি একটু বাদে দেবো, আগে ঝোলটা একটু ফুটুক। তো আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি এই সর্ষে বেটে রাখাটা দিয়ে দেবো মাছের মধ্যে, উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে উঠলাম এটাকে নামিয়ে নেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে এবার দেখে নেব। তো সর্ষে বাটায় পাবদা মাছের ঝোল আমার কিন্তু একদম রেডি, দারুণ দেখতে হয়েছে। আমি নুনটাও তার মাঝে চেক করে নিয়েছি, সব পারফেক্ট আছে। তো এই অবস্থা আমি গ্যাসটাকে এখন অফ করে দেবো। তো গ্যাসটাকে আমি অফ করে রেখে 2 মিনিট ঢাকা রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, আর এদিকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার মাছ কিন্তু একদম রেডি। তো 2 মিনিট বন্ধ করে রাখার পরে এবার মাছটাকে দেখে নেব। দেখুন মাছটা কিন্তু আমার একদম সর্ষে বাটায় পাবদা মাছের ঝোল কিন্তু রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। আর সার্ভ করার আগে আমি একটু উপর থেকে সামান্য পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে দেবো, এই চামচে করে একটুখানি, অল্প পরিমাণে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে মাছটাকে আমি সার্ভ করে নেবো। কিন্তু পাবদা মাছ খুব নরম, খুব সাবধানে এটাকে সার্ভ করতে হবে। তো মাছটাকে আমি সার্ভ করে নিয়েছি। সর্ষে বাটা পাবদা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খুব অল্প পরিমাণ মশলাপাতিতে এটা কিন্তু রেডি হয়ে যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন। আর এই টেস্টি রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।